এই আপু ভাইয়ের বিষয়টা পরে বলি। মানে এর যে একটা ভিডিও হয়েছে ল্যাম্বরগিনি নিয়া, তো এই বিষয়টা অনেকে স্ক্রিনশট দিয়া অনেকেই স্ট্যাটাস দিতেছে যে লেখাপড়া করে কি হবো, টিকটক করো, টিকটকের মতো পয়সা আছে, লেখাপড়ার জন্য কি আর টিকটক দিয়ে মিলবো? যাই হোক, আমি প্রসঙ্গে আসি, কি করে তোমরা ল্যাম্বরগিনি কিনবা। এক, প্রথমত টিকটক করা শুরু করো, চুল কালার করবা, যদি বাইরে করতে না পারো। সেকেন্ড অপশন, বিয়ে করো। বিয়ে করার পরে অবশ্যই একটা মাইয়া থাকবো লগে, তার মানে তুমি বিবাহিত। কাপল ব্লক নামে বউ ব্যবসা শুরু করবে। তারপরেও বলবা যে এই বউ ব্যবসা করার মধ্যে ল্যাম্বরগিনি কেমনে আসবে? পয়েন্ট। এই বউ ব্যবসা করতে গেলে তোমার কি করতে হবে? বউরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করাইতে হবে, সবার সামনে প্রকাশ করাইতে হবে। আস্তে আস্তে বউটাকে মানে অস্ট্রেলিয়ান ভাবে তৈরি করতে হবে। তারপর দেশে আপনি যতই কাপড় ব্লগার বউ ব্যবসা করেন না কেন, কিন্তু ল্যাম্বরগিনি কিনতে পারবেন না। এই ল্যাম্বরগিনি কেনার জন্য আপনার যেতে হবে ওই দুবাই। দুবাই যাবেন, এই বউ ব্যবসায়ী যারা আছেন তাদেরকে কইতেছি, দুবাই যাইবেন বর্ডার লইয়া। যাওয়ার পরে মনে করেন যে কিনে দিবেন, মানে দুবাই যাওয়ার পরে ওইখানে যাইয়া কিছু শেখের সাথে যোগাযোগ করবে। আর ওই যে যেই কাপলটা সাথে নিবেন, ওইটারে অস্ট্রেলিয়ান গাই হিসাবে তৈরি করবেন, পরাইবেন বিকিনি। বুঝতে পারছেন? এরপরে দেখবেন যখন শেখেরা নিবে আনবে আদান প্রদান করবে, প্রায় বছর খানেক পরেই আপনি হয়ে যাবেন একটি গাড়ির মালিক। সেই গাড়িটির নাম হবে ল্যাম্বরগিনি। তখন বলতে পারবেন হ্যালো, আই এম ল্যাম্বরগিনি।